আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে অলট্যাক্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 13 টাকা 90 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে 2011-তে এর একটা টপ ছিল। এই সময়টা থেকে দেখা যাচ্ছে মোস্টলি প্রাইস অ্যাকশন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে, এবং এই লো এবং হাইয়ের মাঝে এর ভোলাটিলিটি যথেষ্ট আছে যাতে করে ট্রেড করা যায়। তো আমরা পার্টিকুলারলি আরেকটু দেখছি যে এখানে আমাদের অ্যাবসোলিউটলি একটা হাই আছে, এটা 2014-তে। এই 2014 সালের পর থেকে মার্কেট আপ ডাউন করছে, এবং আমরা দেখি যে এটা আপ ডাউনটা টপ থেকে নেমে আসলো, একটা লো করলো, আবার একটা হাই করলো, আবার এখানে লো করেছে, এবং আবার উপরের দিকে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এখন যে আমরা আরেকটু দেখি যে এই ফ্রম দিস টপ 2015 থেকে যে টপটা তৈরি হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এবং পার্টিকুলারলি আমাদের এই টপ থেকে একটা কনভার্জিং চ্যানেল তৈরি হচ্ছে। সময় যত পার হয়ে যাচ্ছে চ্যানেলটা সামনের দিকে ডান দিকে কমে আসতেছে, কনভার্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা মোটামুটিভাবে তাহলে বলতে পারি যে একটু বড় সময় নিয়ে এটা 24-25 টাকা, 24 টাকা নাগাদ পর্যন্ত এর একটা প্রাইস অ্যাকশন চলে যেতে পারে। তো এটা সময় লাগবে। তো আপাতত এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এখন অ্যাট প্রেজেন্ট আমাদের সুযোগ, ট্রেডিংয়ের সুযোগ কতটুকু বা টার্গেট কোথায়, সেই ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ উইকলি টাইম ফ্রেমে ছিলাম, এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছি যে এটা একটা রেঞ্জের ভিতরে চলাচল করছে। এখন আমরা এটাকে এই ট্রেড নিতে পারি। ট্রেড নিলে পরে আমাদের স্টপ লসটা আছে, যেখানে একটা ভাঙলো, যেখানে এই রেঞ্জটাকে, তার আগের একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে 27 অক্টোবর, এবং তার লোটা হচ্ছে 12 টাকা 80 পয়সা। এই 12 টাকা 80 পয়সা হচ্ছে আমাদের স্টপ লস। আমরা ট্রেড করব, যাই করব 12 টাকা 80 পয়সার নিচে, 12 টাকা 80 পয়সা নিচে ক্লোজিং বেসিসে চলে আসলে এটাকে সেল করে দিতে হবে। আর এমনিতে উপরে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তো ইমিডিয়েটলি আমরা এখন ট্রেড নিলে পরে যে টার্গেটটা থাকবে সেটাকে আমরা একটু দেখতে পারি। সেটা হচ্ছে যে 16 টাকা রাখতে পারি, 17 টাকা, ইভেন 18 টাকা পর্যন্ত সর্বোচ্চ। তাহলে আমাদের থাকলো 17-18 টাকা। এই 16 টাকা 60 পয়সা থেকে 18 টাকা, এইটাই হচ্ছে আমাদের সাপ্লাই জোন, এবং এই ট্রেডের জন্যে, এই ট্রেন্ডের জন্যে পরিসীমা। এর বাইরে আমরা আমাদের টার্গেট রাখবো না, রাখি না। রাখাটা এর বাইরে, এই পরিসীমার বাইরে টার্গেট রাখাটা রিস্কি হয়ে যেতে পারে বা রিস্কি হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।